জয় জগন্নাথ, রাধে রাধে। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা প্রভু জগন্নাথ দেবকে নিয়ে। তো প্রভু জগন্নাথ দেবকে নিয়ে আমরা কোথায় ঘুরতে যাই না যাই, কি কি মজা করি না করি, তো সবটাই তোমাদের সামনে দেখানোর জন্যই নিয়ে আসা। তো চলো দেখতে থাকো আমাদের প্রভু জগন্নাথ দেবকে কেমন লাগে। তো এখানে দেখো হরিনাম সংকীর্তন হচ্ছে, মানে সবাই মানে এখানে আনন্দ করছে আর বক্স বাজছে। একটু পরে যা নাচানাচি হবে না, কি বলবো বন্ধুরা তোমাদের, মানে কি বলবো বলে বোঝানো যাবে না। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে যে হ্যাঁ আমি এই জায়গা থেকে ভিডিওটা দেখছি। আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখানে দেখো প্রভু জগন্নাথ দেবকে আর কি সবাই ভোগ নিবেদন করছে, মানে যে যার বাড়ি থেকে সবাই মানে ভোগ নিয়ে এসছে, মানে জগন্নাথ দেব যেটা খেতে পছন্দ করে। তো সবাই সেরকম মানে যে যার মতন সে তার মানে প্রভুকে খাওয়ানোর জন্য ভোগ নিবেদন করতে এসেছে। তো এখানে সবাই ভোগ নিবেদন করার পরে সবাইকে মানে আর কি দেওয়া হয়। তো আমরাও এখানে মানে নিয়েছিলাম, খেয়েছিলাম, কেননা আমাদের কাকিমারা মানে বড় মারা এখানে ভোগ নিবেদন করছিল। তো দেখো কত সুন্দর আমাদের প্রভু জগন্নাথ দেবকে লাগছে না। আর তারপরে আমরা তো যা আনন্দ করলাম মানে কি বলবো সেটা তোমাদেরকে দেখাবো। আর শয়ে শয়ে লোক হয়, মানে এতটাই লোক হয়, মানে প্রচুর পরিমাণে ভিড় হয় আর প্রচুর লোক আসে, দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মানে দেখতে আমাদের প্রভু জগন্নাথ দেবকে, যে কত সুন্দর লাগে না লাগে আর কি কি হয় না হয় সবটাই তো তোমরা দেখতে পাচ্ছো। তো চলো দেখতে থাকো। তারপরেই তো আসল মজা, মানে এই যে শুরু হয়ে গেছে এখানে নাচানাচি, সব ছেলেরা মিলে বক্সের কাছে, মানে এখানে ঠাকুরের গান চলছে আর সবাই আনন্দ করতে করতে নাচতে নাচতে যাবে। তো তারপরে মানে কি বলবো, তো মনে করছো যে এই কটা লোক, তো না বন্ধুরা প্রচুর পরিমাণে লোক আছে, প্রচুর পরিমাণে লোক আছে, মানে প্রচুর ভিড়ও হয় আর প্রচুর পরিমাণে লোকও হয়। তো দেখো এখানে সবাই মিলে কত নাচানাচি করছে। এরপরে তো মানে মহিলা সমিতি নাচতে নামবে, এখন ছেলেরা নাচছে, এরপরে এই যে মেয়েরা শুরু হবে এবার নাচানাচি। তো গান বাজছে বলে তো তোমাদেরকে আর দেখাতে পারলাম না। এই যে দেখো দিদিভাইকে দেখে চিনতে পারছো? তো আমরা পুরীতে গিয়েছিলাম, পুরী থেকে মানে যেটা আমরা ভিডিও করেছিলাম, তো এই দিদিভাইটা ছিল সেই ভিডিওটার মধ্যে, মানে আমাদের ওই চিড়িয়াখানার ভিডিওটা। যদি না দেখে থাকো তো ওই ভিডিওটা একবার দেখে নিও। তো এই যে এখানে আমার দিদি মানে আমরা সবাই মিলে এবার নাচতে নেমে পড়েছি, সবাই মিলে নাচানাচি করছি। তো এখানে আমাদের হরিনাম মানে ঠাকুরের গানই চলছিল। তো রাধাকৃষ্ণের আর কি গান চলছিল, তো সবাই সেই হিসাবেই আর কি সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম, আর এখানে আমরা মজা করতে করতেই যাওয়া হয়। তো তারপরে পিছনে তো রথ থাকেই, রথের মানে কি বলবো সবাই মিলে রথ টানতে টানতে নিয়ে আসা হয়, আর আমরা মানে কি বলবো আনন্দ করতে করতে যাই। তো চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা তোমাদেরকে কি বলবো, সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল রথযাত্রার দিনকে, তো আমরা সেটাই ভাবছিলাম যে মানে প্রভু জগন্নাথ দেবের মানে দর্শন করতে পারবো তো, আনন্দ করতে পারবো তো। তো কি বলবো বন্ধুরা, মানে জগন্নাথ দেবের এত মানে কৃপা, মানে যে ভক্তরা আমাকে দেখতে আসবে আর বৃষ্টি হলে হয়, তো এত সুন্দর ওয়েদারটা হয়ে গেল মানে বলার মতো নয়। তো তার জন্যই সবাই প্রচুর আনন্দ করতে পেরেছি। আর দেখো মানে আমরা যখন মানে আনন্দ করতে করতে যাই, তো
অনেকে মানে ঠাকুর মানে ভোগ নিবেদন করে, মানে সেবা দেয়, মানে যারা যারা যায় আর কি তাদের তাদের মানে আর কি দেয়া হয় আর কি, যারা যারা আনন্দ করতে করতে যায় তাদের তাদের দেয়া হয় মানে সবাইকে। তো এখানে পায়েস বিতরণ করা হচ্ছিলো, তো এখানে পায়েস নিয়ে নিলাম আর আমার ননদ আমাকে খাইয়ে দিচ্ছিলো। তো এখানে তারপরে পায়েস খাওয়ার পরে তারপরে ফের তো আনন্দ করতে করতে যাচ্ছি, ঠিক আছে। মানে কি বলবো, মানে গোটা রাস্তাটাই মানে কোথাও পায়েস দেয়, কোথাও জল দেয়, কোথায় মিষ্টি দেয়, তো এরকম ছোলা বাতাসা মানে এরকম সবাই দেয়, আর এরকম খেতে খেতে আমরা নাচতে নাচতে যাওয়া হয়। তো এখানে মানে পায়েসটা খাওয়ার পরে নাচতে নাচতে যাচ্ছিলাম, তারপরেই তো জল দিল, কেন পায়েস খাওয়ার পরে তো জল খেতেই হবে। তো তারপরে এখানে জল বাতাসা ছিল, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, তো এখানে জল বাতাসা ছিল, তো জল বাতাসা খাওয়ার পরে তারপরে আবার সেই নাচ, মানে নাচের কোনো মানে ত্রুটি নেই, নাচতেই হবে, যাই হয়ে যাক নাচানাচি করতেই হবে। তো এটাই তো একটা মজা না, এই বছরটার জন্যই তো অপেক্ষা করি, মানে এই রথটার জন্যই এত আনন্দ করি সবাই, এটার জন্যই অপেক্ষা করে থাকি। আর প্রত্যেকটা পুজোর জন্যই সবাই মানে অপেক্ষা করে থাকে যে এই পুজোটা এই এলো এলো, কিন্তু চলে গেলে আর মানে কি বলবো ভালো লাগে না, আবার একটা বছর অপেক্ষা করতে হয় যে আবার সেই দিনটা আসবে, কবে আবার সবাই এক জায়গায় হব, আবার আনন্দ করব। তো এইটাই একটা ভালো লাগা আর কি। তো চলো এবার তোমাদেরকে আবার দেখাই, চলো দেখতে থাকো। আমরা ননদ বৌদিতে এত নেচেছি গাইস, কি বলবো, এখন হাঁপিয়ে গেছি, তাই এখন খেতে যাচ্ছি। খেতে আমার ননদের খিদে পেয়ে গেছে, এখন ওই জন্য খেতে যাচ্ছে। তো সবার খিদে পেয়ে গেছে, দেখে তো সবাই তাড়াহুড়ো করে যাচ্ছে সিট ধরবে বলে, এত খিদে পেয়ে গেছে। চলো জয় জগন্নাথ, এই জয় জগন্নাথ বলো, জয় জগন্নাথ, সবাই কমেন্টে লিখবে জয় জগন্নাথ, আর অবশ্য বলবে আমাদের নাচ কেমন লাগলো, পুরো সেই সেই। আর আমরা তো বন্ধুরা মানে সেই বিকালবেলা বেরিয়েছিলাম 4টের সময় মানে আনন্দ করতে। তো এখানে আমাদের মানে 7টা প্রায় 7:30 এরকম বেজে গিয়েছিল। তো তারপরে আর ভালো লাগছিল না, নাচতে নাচতে তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তারপরে সবাই এগিয়ে চলে এসেছিলাম, কেন রথ নিয়ে কেউ আসতেই চাইছে না, মানে সবাই আনন্দ করছে নাচানাচি করছে, মানে কেউ বক্স ছেড়ে তো কেউ আসছেই না, মানে ঠাকুরকে আসতেও দিচ্ছে না, আর ওরা নাচানাচি বন্ধও করছে না। তো তারপরে আমরা এগিয়ে চলে এসেছিলাম মানে খাওয়া দাওয়া করবো বলে। তো তারপরে আমরা ননদকে বলি চলো আমরা এগিয়ে চলে যাই, গিয়ে একটু বসবো, তো তারপরে আমরা চলে এসেছিলাম। তো তারপর তো এসেও মানে এখানে সবাই দেখো কত ভিড়, দেখো এখানটা খালি, মানে ওদিকে তো ভিড় আছেই, মানে রথ নিয়ে যারা আসছে আনন্দ করছে, আর এদিকে দেখো পুরো সেই নাচ, সেই দেখো তবু নাচ থামেনি, বললাম না যে নাচ থামালে হবে নি। তো দেখো এখানে নাচ দেখো খালি, সবাই মিলে কত আনন্দ করছে, মানে নাচ বন্ধ করলে হবে না। তো সবাই বলছে বক্স বন্ধ করে দেওয়া হোক, তারপরেও বলছে না বক্সে গান চালাও আবার নাচবো, তো তারপরেও এখানে মানে নাচ হচ্ছে। তো দেখো আমাদের এবার প্রভু জগন্নাথ দেব চলে এলো রথ নিয়ে, এবার এখানে মানে রাখা হবে, মাসির বাড়ি রাখা হবে, তো এখানেই মানে রথ থাকে আমাদের। তারপরে আবার উল্টো রথের সময় আবার রথ নিয়ে যাওয়া হয়, এখান থেকে আবার নিয়ে যাওয়া হবে আমাদের যেখানে রথ মানে থাকে সেখানে আবার নিয়ে যাওয়া হবে। তো দেখো এখানে দেখো নাচ, দেখো খালি মেয়েদের নাচ, দেখেছো? তো এখানে আমিও ছিলাম, আমিও এখানে নাচছিলাম। তো আমি কোথায় ছিলাম আর তো আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তোমরা যদি দেখতে পাও তো খুঁজে বার করো, আমি তো দেখতে পাচ্ছি না, আমি নিজেকে নিজেকে দেখতে পাচ্ছিই না যে আমি কোথায়। তো যাই হোক চলো তোমাদেরকে এবার দেখিয়ে দিই কী করি না করি। কি বলবো বন্ধুরা, খাবার সবাই পাচ্ছি না যে খাবো, যা ভিড়, তাই এখানে মহিলা সমিতি হচ্ছে, কথা হচ্ছে কথা, কে অন্নপূর্ণার টাকা পেয়েছে, কে অন্নপূর্ণার টাকা পায়নি। এই যে এই যে এই একজন আর আমি, এই যে যারা এখনো 3000 টাকা পায়নি, আর এইখানে বাকিরা 1,500 টাকাও পাইনি, এখানে বাকি সবাই 3000 টাকা পেয়ে গেছে। যেমন মেয়ে মানুষের গল্প সেই গল্পই হচ্ছে, আর খাবার ওখানে তো বলাই যাবে না, যে ভিড় খাবো ঠিক নেই।
চলো এবার খেতে গিয়ে কথা বলছি, কখন যে খাবো তার ঠিক নেই। 8:30 এখানেই বেজে গেছে। ভিড়টা দেখো খালি একবার, ভিড়টা এখানেও ফাটাবে নিচে না নেবে এখানেই খেয়ে নিতে হয়তো, নিচে না নেবে নিচেতেও খাওয়াচ্ছে আর এখানেও রাস্তায় খাওয়াচ্ছে না, নিচে ঢোকা যাবে না। বলছিল আমরা এখন দাঁড়িয়ে আছি খাবো বলে। দেখবে বলো হাই গাইস, বলো হাই গাইস, বলো আমরা খিচুড়ি খেতে এসছি। দাঁড়িয়ে আছি খাবো, খিদে পেয়ে গেছে। আমরা এত নেচেছি খিদে পেয়ে গেছে, কখন ধরে খিদে পাচ্ছে, খাওয়ার আর প্লেস পাচ্ছি না ভিড়ের চোটে। অন্যজনেরা খাচ্ছে আমরা দেখছি গাইস, দেখছি আমাদেরও খিদে পেয়ে যাচ্ছে, ওদের খাওয়া দেখে আমাদের খিদে পেয়ে যাচ্ছে। ওরা আবার খাবার দেখে পেটে লাগছে, বলছে আর ভালো লাগছে না। এই রাইস হয়েছে তো তোমার জন্য, খিচুড়ি খায় না ম্যাডাম, তার জন্য রাইস হয়েছে। তুমিও খাও না? আমার তো খিচুড়ি খুব ভালো লাগে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। খিচুড়ি, তারপরে রাইস, আলুর দম, ছাজরা সব একসাথে মিলেমিশে সব একাকার। আবার দেখবি, আবার কি দেখবে? টানটানা টানা কে আবার বাস খেতে এসছিস? ঠেলাঠালি লেগে গেছে গাইস, ঠেলাঠালি লেগে গেছে এখানে, খাওয়ার লাইনে ঠেলাঠালি লেগে গেছে। চলো এবার আমাদেরকেও খাওয়ার জন্য লাইন দিতে হবে। ছাজরা, খিচুড়ির সঙ্গে ছাজরা, রাইসের সঙ্গে আলুর দম, চাটনি, পায়েস, আর কি বলবো। চাটনিটা হয়েছে কি জানি না গাইস, পায়েস হয়েছে এইটুকু জানি। আচ্ছা ঠিক আছে, হ্যালো। কি বলবো বন্ধুরা, অনেকক্ষণের পরে মানে ঠেলাঠেলি করে খাবার জায়গায় মানে দাঁড়াতে পেরেছি খাবার জন্য। তো দেখো খালি ভিড়টা দেখেছো, খালি ভিড়টা দেখো কীরকম, মানে সবাই মিলে ঠেলাঠেলি করছে, মানে আর কেউ দাঁড়িয়ে থাকতে পারছে না। এই দেখো খালি যে যেখান থেকে পাচ্ছে মানে গোলে ঢোকার চেষ্টা করছে। তো তার মধ্যে মানে কি বলবো, এই যে দেখো খালি গলছে, দেখো সবাই কেউ আর কথা শোনেনি, মানে যে দাঁড়াতে বলছে দেখো না কে পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা একবার, দেখো খালি, মানে এইটাই হচ্ছে একটা মজার বিষয়, ঠিক আছে। তো আমরা এখানে পরে সবাই ভাবছিলাম যে দেখো আমরাও ওইভাবে ঢুকলাম ঠেলাঠেলি করে, নয়তো মানে কি বলবো, মানে যদি দাঁড়িয়ে থাকতাম তাহলে দাঁড়িয়েই থাকতে হতো। আর এই যে এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি খাবার জায়গায়, তো এই যে পাতা নিয়ে দাঁড়িয়ে পড়েছি খাবো বলে। তো তার মধ্যে তো যা ভিড় হয়েছিল, মানে শান্তিভাবে যে খাবো তার উপায় নেই, আর শয়ে শয়ে লোক খায়, কি বলবো, মানে অতিরিক্ত ভিড় হয়, অতিরিক্ত ভিড় হয় যে একটা শান্তিভাবে তুমি খাবে সেটা তুমি পারবে না খেতে। আর ঠাকুরের ভোগ কী আর বলবো, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো তারপরে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম আর ভাবছিলাম কখন দেবে কখন দেবে, মানে আমরা যখন খেতে বসেছিলাম মানে দাঁড়িয়েছিলাম আর কি, প্রায় তখন 9:30 9টা এরকম হয়তো বাজে হবে, ঠিক জানি না।
তো তারপরে আমরা খালি ভাবছি যে কখন দেবে কখন দেবে, এতক্ষণ অপেক্ষা করার পরে পাতাটা দিয়ে গেল আর খিচুড়ি কেন দিচ্ছে না। তো আমরা এখানে হাসাহাসি করছিলাম যে আদৌ দেবে, তো মনে হয় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে, তো এরকম হাসাহাসি করছিলাম। তো দেখো অবশেষে এখানে খিচুড়ি পড়ে গেল। তো ওদিকে ওদেরকে দিচ্ছিল, আমাদেরকে দেয়নি গাইস, আমাদের পরে দিয়েছে। তো দেখো এখানে মানে আমার মানে ভাইরা এখানে দাঁড়িয়ে আছে খাচ্ছে, তো ওদেরকে ভিডিও করছিলাম আর হাসাহাসি করছিল। আবার ওরা সেরকম হাসছে, বলছে বৌদি ভিডিও বন্ধ করো, বৌদি ভিডিও বন্ধ করো। বলছি না না তোমরা খাও, আমি ভিডিও করি। তো তারপরে দেখো গাইস আমাকে দেয়নি এখনও, এই আমার পাতা উড়ে চলে যাচ্ছে, দেখেছো গাইস। এমনিতেই মানে ঠেলাঠেলি করে মানে লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে মানে ঢুকতে পেরেছি, তার মধ্যে আমার পাতাটা উড়ে চলে যাচ্ছে, কি বলবো তোমাদের। আর এই যে চলে এসছে গরম গরম খিচুড়ি, তা আবার দিল এক ডাব্বু, আর কি বলবো দেখো অল্প করে দিয়েছে, যাই হোক। তো আমি এইটুকুটাই খেয়েছিলাম, যা দিয়েছিল তাই খেয়েছিলাম, কেননা এত ভিড় যে একটু শান্তিভাবে খাবো তার তো উপায় নেই। যা দিয়েছে খেয়ে আর বেরিয়ে গিয়েছি, মানে তাড়াহুড়ো করে আর কি। তো দেখো এখানে মানে এবার খেতে লেগে যাব। আর এই যে ভাই এসছে তো ওইখানে ভাইকে যখন বলা হয়েছে যে ওই যে বাচ্চাটা যে ছিল তাকে মানে বলা হচ্ছে যে একে একটু খাইয়ে দাও, মানে বোন বলছে আর কি, সে বলছে তুই খাওয়া আমি চলে যাই বলে আসছে, চলে গেছে। তো এই নিয়ে আমরা এখানে হাসাহাসি করছিলাম। আর এই যে মানে পাতে পড়ে গেল পাঁচমিশালির তরকারি, আর খিচুড়ির সঙ্গে এই পাঁচমিশালির তরকারিটা খেতে দারুণ দারুণ লাগে। আর মানে কি বলবো, এই যে ও বলছে খালি ভিডিও বন্ধ করো ভিডিও বন্ধ করো, আর আমি ওকে খালি দেখা না করে খালি ভিডিও করছি। যাই বলছি না না আমি ভিডিও করিনি, তুমি খাও খাও। মানে আমাদের এদিকে খিচুড়ি দিয়েছে না, ওদের ওইদিকে খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেছে। তো সেই নিয়েই আমরা হাসাহাসি করছিলাম যে আমাদের পাতে এখনও খিচুড়ি পড়েনি আর শেষও হয়নি, আর তোমাদের খিচুড়ি খাওয়া শেষ হয়ে গেল। তো এই নিয়ে হাসাহাসি করছিলাম। তো দেখো এরপরে মানে রাইস চলে এলো, আর মানে কি বলবো রাইস, তারপরে তো আলুর দম ছিল, আর চাটনি পাঁপড় পায়েস তো ছিলই। আর এত ভিড় হয়েছিল যে তার মধ্যে মানে যে একটু ভিডিও করব তারও উপায় নেই, কেন খেতে হবে, তাড়াহুড়োর মধ্যে খাওয়া দাওয়াটাও করতে হবে, কেন ভিডিও করতে গেলে তো খাওয়া দাওয়া করা যাবে না। আর যা ভিড়ের মধ্যে মানে ঠেলাঠেলি করে মানে খেতে তো এক দাঁড়িয়েছি, তার মধ্যে যদি এবার ভিডিও করি তাহলে আর আমার খাওয়াই হবে না। তো এই নাও তোমরাও একটু ঠাকুরের প্রসাদ খেয়ে নাও, তোমাদেরকেও দিচ্ছি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়া করে তো নিয়েছি, ভালোই হয়েছিল ঠাকুরের প্রসাদ, মানে কি বলবো খারাপ কি হতে পারে, ঠাকুরের ভোগ মানে তো ভালোই হবে তাই না। তো তারপরে খাওয়া দাওয়া করে তো বাড়ি চলে আসলাম। তারপরে আবার ভাবছি যে আবার মানে উল্টোরাতে আবার ফের সেম মজা করব, কি করব, আনন্দ করব না করব, ফের তোমাদেরকে সেটাও দেখাবো কি মজা করি না করি। তো চলো। হ্যালো গাইস, এই যে রাতের অন্ধকারে মহিলা সমিতি খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি। ও মা গেল পাটা, আমার পুরো পাটা গেল। এখানে এই যে বাচ্চাদের খেলনা কিনেছি ওই মেম্বারটার জন্য, ওই যে এখন আইসক্রিম খাচ্ছে, বাচ্চা না ওটা চৌবাচ্চায়। আর এই যে এখানে সবাই যাচ্ছি। এখন কটা বাজে দেখলাম, এই কটা বাজে 10টা 2 এখন গাইস, 10টা 2। আমরা যে কি কষ্ট করে খাওয়া দাওয়া করেছি বলার মতো নয়, মানে ও মানে দম বার হয়ে গেছে, চোখ মুখের অবস্থা মানে শেষ, পুরো শেষ যাকে বলে। না অন্ধকার পুরো। ওকে 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 ও মা। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমাদের প্রভু জগন্নাথ দেবকে, আর আমাদের আনন্দ যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি, হ্যাঁ শেয়ার করেছি তোমাদের সামনে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। তুমি এদিকে এসে বলো না, ও দূর থেকে বলছে। এটা হচ্ছে আমাদের মমতা দিদি, ঠিক আছে দাঁড়াও একটু দেখিয়ে দিই আমাদের মমতা দিদিকে, ফলো করবে। এটা হচ্ছে আমাদের মমতা দিদি। তো যাই হোক আমাদের তো ভালো লাগলো আনন্দ করতে, আবার উল্টো রাতে তো আরো মজা হবে। এই যে মাসির বাড়ি লাগবে, হ্যাঁ কমেন্ট করবেন। এই যে মাসির বাড়ি আমরা রেখে গেলাম, আবার উল্টো রাতে আবার এখানে আনতে আসবো, মানে যেখান থেকে রেখে এলাম ওখানে ফেরে এসে আনবো, এনে আবার আমাদের এখানে নিয়ে চলে আসবো, মানে আমাদের যেখানে ঠাকুর থাকে আর কি, প্রভুকে নিয়ে এখানে আবার চলে আসবো আমাদের জগন্নাথ দেবকে। তারপরে আমাদের এখানেও লোক খাওয়ানো হবে, মানে সেবা হবে, সেটাও তোমাদেরকে দেখাবো যে আমাদেরও কি মেনু হয়। আমি ঠিক জানি না আমাদের কি মেনু হয়। তো তো এখানে তো মেনু ছিল খিচুড়ি,
তারপরে হচ্ছে একটা পাঁচমিশালি তরকারি, তারপরে রাইস, আলুর দম, চাটনি, পাঁপড় আর পরমান্ন মানে পায়েস। তো যাই হোক, প্রচুর আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি, নাচানাচি করেছি, আর যতটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ, মানে কি বলবো, আমি কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি, মানে নাচানাচি করে না হাঁপিয়ে গেছি। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। তো চলো, সবাইকে টাটা, আর অবশ্যই জয় জগন্নাথ। এই সবাই বলো জয় জগন্নাথ, বলো জয় জগন্নাথ। যাই হোক, আর কারো মানে কি বলবো, মানে কারো সারা নেই, মানে যে নেচে নেচে আর কেউ পারে, কেউ আর কালকে উঠতে পারবে না গাইস, কি বলবো, মানে কে কটার সময় যে ঘুম থেকে উঠবে তার ঠিক নেই। মানে কালকে সবাই বলবে, কে বলবে আমার পায়ে ব্যথা, কে বলবে আমার হাতে ব্যথা, কে বলবে আমার মাথায় ব্যথা, ওই হবে, মানে সব জায়গায় কালকে ব্যথা হয়ে যাবে। এত নাচানাচি করেছে। তো ঠিক আছে, চলো, যাই হোক, আজকের মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই তোমাদের ওখানে কীরকম মানে পুজো হয় না হয় একটু অবশ্যই বলবে, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি এখান থেকে বলছি। আর কে কে মানে রথ দেখতে বেরিয়েছো, মানে কে কে রথ দেখতে বেরিয়েছো, কোথায় গিয়েছো সবটাই বলবে, কেন আমাদের এখানে প্রচুর জায়গায় মানে মেলা হয় এ হয়, কিন্তু আমরা এখানে আনন্দ করি বলে মানে যেতে পারি না, কোথাও যাই না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখালাম। চলো, আজকের মতন সবাইকে টাটা।